বইটা দিচ্ছি আমি। পাশেরটা আরিফের বোন না? হ্যাঁ ওটা আরিফের বোন। তো চাপ। 2-3 দিন ধরে এখানে বসে আছি, তা দেখতে পাচ্ছি না। আজকে দেখবো, তারপর বাড়ি যাব। ওই তো আসছে মনে হয়। কি ব্যাপার, আমি ওকে ভালোবাসি আর আশিককে চিঠি দিয়ে চলে গেল। এসব আর ঘরে যাচ্ছিস রে? তোর সাথে আমার আর কোনো কথা নাই। কেন রে? কি ব্যাপার, ওর আবার কি হলো? ঠিক আছে, পরে জিজ্ঞেস করে নেবো। আমার বন্ধু আমার সাথে গাদ্দারি করলো। ঠিক আছে, আমার যখন হলো না, আমি কাউকে হতে দেবো না। যাই, আমি রাজমস্তানের সাথে দেখা করব। কাউকে দেখতে পাচ্ছি না, রাজমস্তান কোথায় থাকে? এই তুই এখানে ঘোরাফেরা করছিস কেন? এখানে রাজমস্তানের আড্ডা কোথায়? এই দাদার সাথে কি প্রয়োজন? আমি দাদার সাথে দেখা করতে চাই। এই ওকে চেক কর। চেক কর। ঠিক আছে, চল চল। এই দাদাকে ডাকতো। ঠিক আছে, দাদাকে ডাকছে। দাদা, এই আপনার সাথে দেখা করতে চাই। এই কি কারণে দেখা করতে এসেছিস রে? দাদা, একটা মেয়েকে তুলে নিয়ে আসতে হবে। 5 লাখ টাকা লাগবে। ঠিক আছে দাদা, আমি 5 লাখ টাকাই দেবো। ঠিক আছে, মেয়েটা অ্যাড্রেসটা দে। এই 4 জনা চলে যা। মেরে ধরে নিয়ে যা। এই কে ধর। আশিককে ফোন করি। হ্যালো আশিক, আশাকে না ঘুমটা তুলে লেগেছে। তুই যেখানে ডাকিস তোকে ইন্টারভিউতে চলে আসবে। দাদা মেয়েটা তুলে লেগেছে। সরফরাজকে ডাক, সরফরাজকে। তুমি আমাকে ধরে নিয়ে এসছো? হ্যাঁ, আমি তোকে ধরে নিয়ে এসেছি। আমাকে ছেড়ে আশিককে ভালোবেসেছিস, আজকে তোকে মাথা করে দেবো। এই দাদা, আশাকে ছেড়ে দে, না তোকে জ্যামটা পুঁতে দেবো।